আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা কোরআনের সঙ্গে লেগে থাকবে আর কোরআনের কথা শুনবে, বোঝার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দার আমলনামা থেকে সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সগীরা গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হয়, আর থেকে যায় কবিরা গুনাহ। রাসূলুল্লাহ তার জবানে মোবারকে বলেছেন, যখন সে ব্যক্তি তওবা করে খালিস নিয়তে মাহফিল থেকে বাড়িতে রওনা করে, রাসূলুল্লাহ বলেন, বান্দার সমস্ত তওবা করার কারণে সমস্ত গুনাহগুলিকে কবিরা সগীরা গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানায়া বাড়িতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মানুষ এই কোরআনকে নেতা মানে, কোরআনকে সামনে রাখে, কোরআনের দিক নির্দেশনাগুলি মানে, কোরআনের গাইডলাইন ফলো করে, রাসূলুল্লাহ বলেন, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে বেছে বেছে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহান। তাহলে কোরআন শুনলে বুঝলে লাভ আছে না লস? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খাসাল, তোমরা তোমাদের সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দেবে। কয়টা বলেন? তিনটা। রাসূলুল্লাহর পবিত্র জবানে বলেছেন, তোমরা তোমাদের সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দাও। আদিবু আওলাদাকুম আলা সালাতি খাসাল হুব্বি নাবিয়্যিকুম, তোমার সন্তান যখন ছোট্ট মায়ের পেট থেকে বের হয়ে 2-1 বছরে পা রাখে, প্রথমে তোমার সন্তানকে শিক্ষা দাও হুব্বি নাবিয়্যিকুম, নবীজির ভালোবাসা শিক্ষা দেবে। 2 নম্বরে ও হুব্বি আহলি বাইত, তোমার সন্তানকে তুমি তোমার রাসূলুল্লাহর আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দাও। আর 3 নম্বর রাসূলুল্লাহ বললেন, কিরাআতুল কোরআন, সন্তানকে কোরআন শিক্ষা দাও। কোরআন শিক্ষা দিলে লাভ কি হবে? রাসূলুল্লাহ তারপরে বলে দিলেন, যদি কোন সন্তানকে ছোট্টবেলায় কোরআন শিখানো যায়, কোরআন বুঝানো যায়, কোরআন মানানো যায়, রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে যখন কোন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আজকে এই পৃথিবীর থেকে 13 কোটি 8 লক্ষ মাইল দূরের সূর্যটা কিয়ামতের ময়দানে যেদিন মানুষের ঘাড়ের নিকট চলে আসবে, আরশের আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। রাসূলুল্লাহ বলেছেন, ওই সন্তানকে কোরআন শিক্ষা দিলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সন্তানকে সহ তার বাবাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহান। তাই কোরআন শিক্ষা করা, কোরআন বুঝা, কোরআন মানা, এটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটা লক্ষণ। বলেন সুবহান। প্রিয় ভাই সব, আমরা সেই কোরআন শিখতে এবং সেটা বুঝতে এসেছি। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের বলছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের 10টি গুণাবলী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে থাকবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বরে রাসূলুল্লাহকে আল্লাহ পাক যে গুণ বা বৈশিষ্ট্য দান করলেন, সেই বৈশিষ্ট্য সেই গুণ অন্য কোন নবী অন্য কোন রাসূলকে আল্লাহ পাক দান করেন নাই। সেটা হচ্ছে পৃথিবীতে সমস্ত সৃষ্টিকুলের উপরে রাসূলুল্লাহকে আল্লাহ পাক সবচাইতে সম্মানী বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন করে দিলেন আমি আপনাদেরকে একটু ভেঙে 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 বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي 6 أَيَّامٍ
وما مسنا من لغوب আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান এবং জমিন তৈরি করতে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিন সময় নিয়েছিলেন। কয়দিন বলে? 6 দিনে আল্লাহ পাক तमाम জাহান সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা মাসসানা মিন লুগুব, এই আসমান এবং জমিন তৈরি করতে আমি রব্বুল আলামিনের বিন্দু পরিমাণ ঘাম স্পর্শ করে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন এই পৃথিবী তৈরি করার পরে এই পৃথিবীতে আল্লাহ পাক 2,24,000 নবী এবং রাসূলকে পাঠালেন। কয় লক্ষ? 2,24,000 নবী এবং রাসূল পাঠালেন। এর মধ্যে আল্লাহ পাক যাচাই করলেন, বাছাই করলেন, করার পরে মাত্র 315 জন রাসূলকে আল্লাহ পাক সম্মানিত করলেন। সুবহানাল্লাহ বলে। 2,24,000 পয়গম্বরের মধ্যে, নবী এবং রাসূলদের মধ্যে মাত্র 315 জন নবী এবং রাসূলকে সম্মানিত করলেন। এর মধ্যে আল্লাহ তাআলা আবার যাচাই করলেন, বাছাই করলেন, টেস্ট করলেন। এর মধ্যে আল্লাহ পাক মাত্র 5 জন নবী এবং রাসূলকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলে। এই 5 জন নবী এবং রাসূলদের মধ্যে সর্বশেষ যার নাম তিনি হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম, 4 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নম্বর হযরত মূসা আলাইহিস সালাম, 4 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম, আর 1 নম্বরে অন্য কোন নবী, অন্য কোন রাসূল নয়, তিনি হচ্ছেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহান। 2,24,000 নবী এবং রাসূলদের মধ্যে আল্লাহ পাক রাসূলুল্লাহকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়াতে আগমন করিয়েছেন। বলেন সুবহান। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী তৈরি করার পরে সমস্ত মানুষদের মধ্যে আল্লাহ পাক সমস্ত মাখলুকদের মধ্যে মানুষকে সবচাইতে সম্মানিত করেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমের সন্তান সম্মানকে বাড়িয়ে দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং জলে এবং স্থলে চলার মতো বাহন দিয়েছি। জলে এবং স্থলে চলার মতো বাহন তৈরি করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ পাক বললেন বনি আদমকে আমি সুন্দর টেস্টি আইতামান মুস্তালাদ্দা, পবিত্র খাবার, হালাল খাবার, টেস্ট খাবারগুলি আমি বনি আদমের জন্য তৈরি করলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর মানুষের সম্মানকে, মানুষের ইজ্জতকে আমি রব্বুল আলামিন সবার ঊর্ধ্বে বানায় দিলাম। সুবহানাল্লাহ। যত মাখলুক আল্লাহ তৈরি করেছেন সবার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত বানায় দিয়েছেন। আর 2,24,000 পয়গম্বরদের মধ্যে রাসূলুল্লাহর সম্মানকে আল্লাহ পাক সবার ঊর্ধ্বে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, 1 নাম্বার গুণ হলো রাসূলুল্লাহকে আল্লাহ পাক সৃষ্টি জগতে যত রাসূল, যত নবী দুনিয়াতে আগমন করেছেন সবার ঊর্ধ্বে রাসূলুল্লাহর সম্মানকে আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার যে গুণটা দিলেন তা হলো রাসূলুল্লাহ কি আল্লাহর পরে সমস্ত মানুষের উপরে রাসূলুল্লাহর জ্ঞানকে, রাসূলুল্লাহর শিক্ষাকে আল্লাহ পাক সর্বোৎকৃষ্ট বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন করে দিলেন? রাসূলুল্লাহ দুই নাম্বার গুণ হলো রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে সবচাইতে ইলমের অধিকারী, জ্ঞানের অধিকারী রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক বলেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব, আপনি যা জানতেন না আমি আল্লাহ পাক আপনাকে সব জানায় দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন করে জানালেন একটু ভেঙে ভেঙে শোনাই আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন উ'তিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবীজি তার জবানে মুবারকে বলেন ইলমের শুরু, বিজ্ঞানের শুরু, কোরআনের শুরু, হাদিসের শুরু, পৃথিবীর এমন কোন জ্ঞান, এমন কোন ইলম নাই যে জ্ঞান আল্লাহ পাক রাসূলুল্লাহকে দান করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, ইবনে আব্বাস তার জবানে মুবারকে বলেছেন লাম্মা উলিদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في أذنه رضوان خازن الجنان أبشر يا محمد صلى الله عليه وسلم فما بقي لنبي علم إلا وقد أعطيته فأنت أكثرهم علما وأشجعهم قلبا জবানে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আমার রাসূলুল্লাহর যখন শুভাগমন হলো, এই পৃথিবীতে রাসূলুল্লাহ যখন আগমন করলেন, জান্নাতের রিদওয়ান ফেরেশতা নবীজির কান মোবারকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, আগমন করিয়েছেন, এত ইলম দান করেন নাই যত ইলম রাসূল আপনাকে আল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে বললেন ওয়াশজাউহুম কলবান, আপনার হার্ট মোবারক আল্লাহ পাক সমস্ত মানুষ নবী এবং রাসূলদের চাইতে শক্তিশালী করে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন বানালেন রাসূলুল্লাহর ইলম কিরকম, কত ঊর্ধ্বে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আমরা একটু জানবো হাদিস থেকে। রাসূলুল্লাহর বয়স যখন 4 বছর হয়ে গেল, রাসূলুল্লাহর সিনা চাক ওপেন হার্ট সার্জারি 4 বার হয়েছে। প্রথমবার যখন রাসূলুল্লাহর সিনা চাক হয়, ওপেন হার্ট সার্জারি করা হয়, হালিমাতুস সাদিয়ার বাড়িতে রাসূলুল্লাহ ছিলেন। দুধ ভাইয়ের সঙ্গে রাসূলুল্লাহ খেলাধুলা করতেছিলেন। দুধ ভাই রাসূলুল্লাহর সঙ্গে খেলাধুলা করতেছিলেন চারণভূমিতে। দুইজনে মেষ চড়াতেন, ছাগল চড়াতেন। হঠাৎ করে দেখতে পেলেন আকাশের দরওয়াজাটা খুলে গেছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ দেখতে পেলেন আকাশের দরওয়াজাটা খুলে গেল, আর দুইজন মানুষ সাদা জুব্বা পরিহিত, পাগড়ি পরিহিত দুইজন মানুষ আগমন করলেন। আর রাসূলুল্লাহকে আল্লাহ পাক শোয়ালেন। তার সাথে দুধ ভাই যে ছিল হালিমাতুস সাদিয়াকে বললেন মা রে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? দুধ ভাই বললেন মা রে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খেলাধুলা করতেছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম আকাশটা ভেদ হয়ে গেল, আকাশটা চিরে গেল। দুইজন লোক আসলেন, আর আমি বলতে পারি না তোমার মুহাম্মদ কে জানো কি করে ফেলেছে, তুমি তাড়াতাড়ি দৌড়ে আসো। হালিমাতুস সাদিয়া দৌড়ে এলেন, এসে রাসূলুল্লাহকে এবার বললেন বাবা রে, তোমার সঙ্গে কি হয়েছে তুমি বলো। রাসূলুল্লাহ বললেন ও আমার মা, আমরা দুইবার যখন খেলাধুলা করতেছিলাম, হঠাৎ করে দেখলাম আকাশটা ভেদ হয়ে গেল, আকাশটা
চিরে গেল, দুইজন মানুষ আগমন করলেন। এরপরে আমি আর জানি না কি হয়েছে, তবে আমি দুইটা তফাৎ দেখতে পারি। আগে যখন আমি আকাশের দিকে তাকাতাম শুধু চন্দ্র নক্ষত্রই দেখতে পেতাম, আর এখন যখন আমি আকাশের দিকে তাকাই ফাকান্নি বিআরশ রাব্বি বারিজা, আমি আকাশের দিকে এখন তাকালে আল্লাহ পাকের আরশ পর্যন্ত দেখতে পারি। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার তফাৎ যেটা হলো, আমি যদি আগে নিচের দিকে তাকাতাম, জমিনের দিকেই তাকাতাম, শুধুমাত্র জমিনটাই দেখতে পেতাম, আর এখন যখন আমি জমিনের দিকে তাকাই তাহতাল বাহরিনা, আমার পায়ের নিচে সাগর, আর সাগরের নিচে একটা আগুনের সাগর আমি রাসূলুল্লাহ দেখতে পারি। সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহকে আল্লাহ পাক 4 বছর বয়সে আকাশের শেষ সীমানা আর জমিনের শেষ সীমানা আগুনের সাগর আল্লাহ পাক 4 বছর বয়সে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই মুজিজা, এই জ্ঞান অন্য কোন নবী এবং রাসূলকে আল্লাহ দেন নাই, যা রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, আমি নিচের দিকে লক্ষ্য করলাম, লক্ষ্য করে দেখতে পেলাম আমার পায়ের নিচে সাগর, আর সাগরের নিচে একটা আগুনের সাগর আমি দেখতে পারি। বলেন সুবহানাল্লাহ। আগুনের সাগরের কথা কেন বললেন? বিজ্ঞানীদের ধারণা হলো পৃথিবীর ফার্স্ট স্টেজ যেটা, এই পৃথিবীর শুরু যেটা, সেটা আল্লাহ বানিয়েছেন আগুন দিয়া। কি দিয়ে বানিয়েছেন? আগুন, অগ্নিগিরিতে আল্লাহ বানিয়েছেন। আমাদের দেশে এত পানি, বৃষ্টির পানি, ঝর্ণার পানি, ম্যানহোলের পানি, যত পানি আছে এগুলো যায় কই? বিজ্ঞানীরা একটা থিসিস বা ধারণা করে তারা বলেছে এই পৃথিবীর সমস্ত পানিগুলি নিচের সাগরে গিয়ে জমা হয়। কত রঙের পানি তো আমরা দেখি, ময়লাযুক্ত পানি, লাল পানি, কালো পানি, ম্যানহোলের পানি, সমস্ত খারাপ পানিগুলি এক জায়গায় জড়ো হয়। তারা গবেষণা করে দেখলো এই পৃথিবীর ফার্স্ট স্টেট যেটা আগুন দিয়ে তৈরি করা, আল্লাহ পাক তৈরি করেছেন, এই সমস্ত পানি যখন এক জায়গায় গিয়ে জড়ো হয়, আল্লাহ রাব্বুল আলামিন নিচের থেকে আগুন দিয়া হাই ভোল্টেজে এটা আগুন দিয়ে হিট দেন। হিট দেওয়ার কারণে উপরের সমস্ত ময়লাযুক্ত পানিগুলোকে আল্লাহ পাক ফিল্টার করে বান্দার গলা পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক 4 বছর বয়সে রাসূলুল্লাহকে জ্ঞান, ইলমের বিদ্যা আল্লাহ শিখায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বলতে চাই যে রাসূলুল্লাহ কিছু জানে না, উনি কিছু বুঝতেনও না, চিনতেনও না। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ পাক 4 বছর বয়সে আল্লাহর হাবিবকে সমস্ত জ্ঞানের মালিক আল্লাহ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যখন দুনিয়াতে আগমন করি, আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করি, তখন আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝিও না, জানিও না, মূর্খ হিসাবে দুনিয়াতে আগমন করি। আল্লাহ তাই বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যতগুলো মানুষ আগমন করে, জন্ম নেয়, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক মূর্খ বানায়া, একেবারে মূর্খ বানিয়ে কিছুই জানে না, কিছুই বোঝে না, সেই অবস্থায় আল্লাহ পাক দুনিয়াতে আগমন করান। আর আমার রাসূল সম্পর্কে আল্লাহ পাকের হাবিব বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে আগমন করেছি শুধুমাত্র শিক্ষক হিসাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দুনিয়াতে আগমনটাই হয়েছে শিক্ষক হিসেবে। সুবহানাল্লাহ বললেন না? অথচ আমরা দুনিয়াতে আগমন করি মূর্খ হিসাবে, শুধু চিৎকার করতে পারি, কিছু বলতে পারি না। আর রাসূলুল্লাহ আগমনই করেছেন শিক্ষক হয়ে, সমস্ত ইলমের গভীরতা, ইলমের সমস্ত ভান্ডার নিয়ে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ বললেন না? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, ইবনে আব্বাস বলেন, ও আশজাউহুম কলবান, রাসূলুল্লাহর সিনাকে, হার্টকে আল্লাহ পাক সমস্ত মানুষ এবং নবী এবং রাসূলদের থেকে সবচাইতে শক্তিশালী করে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে শক্তিশালী করে বানিয়েছে। কেমন শক্তি আপনাদেরকে একটু বলি। আমার প্রিয় ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনি আমাকে দেখা দেন, সাক্ষাৎ দেন, আমি আপনাকে দেখব। আল্লাহ পাক বললেন, ক্বালা লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, তবে হ্যাঁ, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তবে হ্যাঁ, যদি তুমি তুর পাহাড়ে যাও আর আমার নূরের শুধুমাত্র এক ঝলক নূর আমি প্রকাশ করব, ওই নূরের তাজাল্লিতে যদি তুমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকতে পারো তাহলে আমাকে দেখতে পাবা, আর যদি দাঁড়িয়ে থাকতে না পারো তাহলে দেখতে পারবা না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। উনি পাহাড়ের চূড়ায় চলে গেলেন, আল্লাহকে দেখার জন্য চূর্ণ মনস্থ করলেন, আল্লাহকে দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা, আল্লাহ পাক তার নূরের শুধু সামান্য একটু ঝলক তুর পাহাড়ে নাজিল করলেন। রব্বুল আলামিন নাজিল করার সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে উনি ওই পাহাড়ের চূড়ায় পড়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আর আমার রাসূলকে আল্লাহ পাক কেমন সম্মান দিয়েছেন। এই দুনিয়া থেকে আল্লাহ পাক আকাশকে ছাড়িয়ে, দুলক বলক ছাড়িয়ে, ৭০,০০০ নূরের পর্দাকে ছাড়িয়ে আল্লাহ পাক আরশে আজিমে রাসূলুল্লাহকে দেখা দিয়েছেন, সাক্ষাৎ দিয়েছেন। কোন প্রকার বেহুশ রাসূলুল্লাহ হন নাই। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ পাক কেমন হার্ট তৈরি করে দিলেন, যেখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নূর দেখতে গিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন, আর সেইখানে আমার রাসূলকে আল্লাহ পাক নিজে আরশে আজিমে দেখা দিয়েছেন। রাসূলুল্লাহর কোনো সমস্যাও হয় নাই। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এটা হচ্ছে আজমত, এটা শান, এটা মান। বলেন সুবহান। আমার প্রিয় ভাইয়েরা, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কেমন সম্মান। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে কিতাব পেয়েছিলেন, কিতাবের নাম হচ্ছে তাওরাত। উনি যখন কিতাব পড়তেন, তেলাওয়াত করতেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের নাম বাদ দিয়া, মূসা নবীর নাম বাদ দিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আর তার উম্মতের নাম দিয়ে পুরো তাওরাত কিতাব ভরা। বলেন সুবহানাল্লাহ। উনি দেখতে পেলেন শেষ জামানায় একজন নবী আসবেন যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার উম্মতের কথা দিয়ে পুরো তাওরাত কিতাব ভরা। সুবহানাল্লাহ বলেন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন তাওরাত কিতাব খুললেন, আখিরি নবী কোলের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, ওনার উম্মতের নাম দিয়ে তাওরাত কিতাব ভরা। উনি তখন বললেন, হাত্তা তামান্না মূসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে আরজি করলেন, আল্লাহ গো, আমি তাওরাত কিতাব চাই না, নবী হতে চাই না, রাসূল হতে চাই না, পয়গম্বর হতে চাই না। তোমার কাছে আমার একটা আরজি, তা হলো আখিরি নবী, সমস্ত নবী কুলের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে আমাকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ বলে একজন খেলেন, দুইজন খেলেন, তিনজন খেলেন, সিরিয়াল বাই সিরিয়াল সকলে খাওয়া শুরু করলেন। 299 জন সাহাবী খেলেন, 300 জন খেলেন। খাওয়ার পরে হুরায়রাকে বললেন, হুরায়রা
যতটুকু দুধ তোমাকে দিয়েছিলাম সমস্ত সাহাবী খেয়েছে, এবার তোমার পালা, তুমিও দুধ খাও, তুমিও দুধ খাও। রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুধ খাওয়া শুরু করলেন, আর বিসমিল্লাহ বলে যখন শুরু করলেন পেট পুরে খেলেন। ওনাকে বলা হলো তুমি আরো পেট পুরে খাও, উনি আবার খাওয়া শুরু করলেন। দুইবার বলার পরে রাসূলুল্লাহ বলেন, হুরায়রা রে, তোমার যতটুকু পেটে দুধ ধরে পুরোটা দুধ তুমি খেয়ে ফেলো, কোনো সমস্যা নাই। উনি পুরোটা দুধ খেলেন। এরপরে বলা হলো আবার খাও। উনি বললেন, রাসূল, আল্লাযী রাব্বুকা বা'আসা বিল হক, আপনাকে যিনি রাসূল হিসেবে সত্য হিসাবে পাঠিয়েছেন সেই রাসূলুল্লাহ কসম খেয়ে আমি বলছি, মা আজিদু লাহু মাসলাকা, মা আজিদু লাহু মাসলাকা। রাসূল আপনি শুনেন, আমার যতটুকু ক্ষুধা ছিল সমস্ত ক্ষুধা দূর হয়ে গেছে। আমি আবু হুরায়রা খাওয়ার মতো বিন্দু পরিমাণ পেটের ভিতরে খালি নাই। বলেন সুবহানাল্লাহ। এবার বলা হলো, হুরায়রা রে, তুমি যেই সমস্ত সাহাবীদেরকে দুধ খাওয়ালে, 300 সাহাবীকে দুধ পান করালে, আর কতটুকু দুধ তার ভিতরে আছে তুমি এবার খুলে দেখো। রাসূলুল্লাহ ওই কথা বলার পরে আবু হুরায়রা দুধ এবার দেখা শুরু করলেন। পাতিলের উপর থেকে যখন উনি দেখলেন যতটুকু দুধ ছিল পুরোটা দুধ আছে, দুধ শেষ হয় নাই। বলেন সুবহানাল্লাহ। দুধের পেয়ালা থেকে যখন শুধুমাত্র ঢাকনা সরিয়েছেন, উনি দেখতে পেলেন দুধ যতটুকু ছিল ততটুকুই আছে, এক বিন্দু পরিমাণ এখনো কমে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে কত সম্মান, কত ইজ্জত দান করে দিয়েছেন, যা দুনিয়ার কোন নবী এবং রাসূলকে আল্লাহ পাক দান করেন নাই। বলেন সুবহানাল্লাহ। ওই রাসূলুল্লাহর সঙ্গে ওনার প্রেমে যারা উৎফুল্ল হয়ে যায় তারাও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহকে এখনো যদি কেউ গালি দেয়, সেই গালি মুসলমান যে ব্যক্তি তার হৃদয় রক্তক্ষরণ হয়, সে সহ্য করতে পারে না। আল্লাহর প্রিয় হাবিব, আখিরি নবী, নবী কুলের মাথার তাজ, সমস্ত নবী কুলের মাথার মুকুট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এক যুদ্ধের থেকে বিজয়ী বেশে ফিরতেছিলেন। ফিরতে ফিরতে যখন রাত হয়ে গেল, রাত হওয়ার পরে রাসূলুল্লাহ সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা চলো আমরা একটু বিশ্রাম নেই, কারণ যেখানে এসেছি এইখান থেকে মদিনায় যাওয়া সম্ভব নয়, রাত্রিবেলা যাওয়া সম্ভব নয়, তবে আমরা রাত্রিবেলা এখানেই থাকবো, এখানে রাত্রি যাপন করব, সকালবেলা আমরা ভোরে আবার চলে যাব। রাসূলুল্লাহ যখন রাত হয়ে গেল, এশার আযান যখন শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ যখন সমস্ত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমরা যখন সবাই ঘুমাবো আমাদের নিরাপত্তার প্রয়োজন আছে, আছে না নাই? নিরাপত্তার প্রয়োজন আছে, আমাদেরকে কে পাহারা দিবে? দাঁড়িয়ে যাও। এই কথা বলার পরে হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। উনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি সারা রাত জেগে জেগে পাহারা দেব। ওনার সঙ্গে আরেক সাহাবীও দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন, আপনাকে পাহারা দেওয়ার জন্য আমরা দুইজন সাহাবী প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে রাত্রি জেগে জেগে পাহারা দেওয়া শুরু করলেন। আব্বাদ বিন বিশর তার সঙ্গীকে বললেন, ভাইরে, সারা রাত দুইজনের জেগে জেগে পাহারা দিয়ে কি হবে? একজন ঘুমাও, একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি। তুমি একটু ঘুমাবে, আমি একটু ঘুমাবো, পাহারা দেওয়াও হবে, ঘুমানোও হবে, আর ফাঁকা ফাঁকা বসে থেকে লাভ নেই, আল্লাহর জন্য নামাজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু নামাজ শুরু করলেন। উনি দাঁড়িয়ে গেলেন নামাজের জন্য। নামাজ যখন শুরু করে দিলেন, উনি তেলাওয়াতের মান বাড়ায় দিলেন। ওনার উদ্দেশ্য হচ্ছে দুইটা। কয়টা উদ্দেশ্য? দুইটা। যখন নামাজ পড়ব, নামাজের কারণে রাসূলুল্লাহকে, আল্লাহকে খুশি করা হবে। আর দুই নাম্বার হলো, যখন তেলাওয়াতের মান বাড়ায় দেব, উচ্চাঙ্গিক শব্দে তেলাওয়াত করব, আমাদের শত্রুরা ভাববে তারা নামাজে দাঁড়িয়ে আছে, তারা এখনো ঘুমায় যায় নাই, আক্রমণ করারও সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। দুইটা বিষয় নিয়ে দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু করলেন। নামাজ যখন মধ্যবর্তী অবস্থায় গেল, রাত যখন গভীর হয়ে গেল, সাহাবী আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, পিছন থেকে সামন থেকে যখন তীর নিক্ষেপ করা হলো,
একজন ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহুর গলা একেবারে গলা ভেদ করে একটা তীর নিক্ষেপ করলেন। তীরটা এসে আব্বাদ বিন বিশরের বুকের ভিতর এপর ওপর করে দিল। সুবহানাল্লাহ বলেন। এপর ওপর হয়ে গেল আব্বাদ বিন বিশরের। প্রথম তীর চলে গেল, আবার দ্বিতীয় তীর যখন আসবে তার আগে আগে আব্বাদ বিন বিশর তার তেলাওয়াতের মান বাড়ায় দিলেন, উচ্চাঙ্গিক শব্দে তেলাওয়াত করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো তীর খেয়ে যদি আমি পড়ে যাই, ঘুমিয়ে যাই, পড়ে যাই, তখন ইহুদি বুঝবে আমি তেলাওয়াতের মান কমে গেছে, আমিও মরে গেছি, রাসূলুল্লাহকে খুন করার চেষ্টা করবে। প্রথম তীর খাওয়ার পরে তেলাওয়াতের মান বাড়ালেন, উচ্চ শব্দে পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এরকম করে তেলাওয়াতের মান বাড়ালেন, উচ্চাঙ্গিক শব্দে তেলাওয়াত করা শুরু করলেন। ইহুদি আবার দ্বিতীয় তীরটা নিক্ষেপ করলেন, আব্বাদ বিন বিশরের বুক বরাবর চলে আসলো। এবারও তিনি তেলাওয়াতের মান বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার ইহুদি চিন্তা করলো, আহারে দুইটা তীর মারলাম, একটা তীর বুঝি লাগলো না। এবার তৃতীয় তীর মারবেন, বরাবর রাসূলুল্লাহর সাহাবী আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহুর গলা বরাবর বেড়ে দিয়েছে। রাসূলুল্লাহর সাহাবী আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহুর গলা বরাবর এপর ওপর হয়ে গেল। তিনটা তীর খাওয়ার পরে আর সহ্য করতে পারে না। হারে রাসূলুল্লাহর সাহাবী কেমন ঈমান ছিল, উনি পড়ে গেলেন। পড়ে গিয়ে বলেন, ও আমার সাহাবী ভাইয়েরা, আর ঘুমানোর সময় নাই, সবাই দাঁড়িয়ে যাও, ইহুদি আমাকে মারার চেষ্টা করছে, আমি আর পারছি না। ওনাকে জিজ্ঞাসা করা হলো, বাইরে যখন একটা তীর তোমার গলার ভেতর দিয়ে সিনায় পর হয়ে গেছে, তখন তুমি কেন ডাক দাও নাই? উনি আব্বাদ বিন বিশর বললেন, আমি যদি তখন একটা তীর খাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি একেবারে চিৎকার দিয়ে উঠতাম, আমার রাসূলুল্লাহকে যা ঘুম থেকে জাগ্রত করা হতো, আমি চাই না তীর খাওয়ার পরে রাসূলুল্লাহর ঘুম নষ্ট হোক। এটা আমি আব্বাদ বিন বিশর করতে পারি না। একটা কেন, দুইটা কেন, লক্ষ লক্ষ তীর যদি আব্বাদ বিন বিশরের সিনায় পর ওপর করে দেয়, আমি আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর ঘুমকে কোনো সময় ব্যাঘাত ঘটাতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই রাসূলুল্লাহর খাঁটি উম্মত, খাঁটি প্রেমিক হিসেবে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের গুনাহগুলি, কবিরা সগীরা সমস্ত গুনাহ মাফ করে দিন, পড়ি আমিন।